সরকারের মধ্যে কেন জানি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে আসলে কাজ করার একটা প্রবণতা আমরা অনেক দিক থেকে লক্ষ্য করি। আস্থার অভাব কেন? সুখকর মনে হয় না। আস্থার অভাব হচ্ছে আপনার এখন যারা দায়িত্বে আছেন তারা তো কোনো প্রপার অথরিটি না, তারা তো একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, যে কোনো সময় চলে যেতে হবে। তাহলে যারা লং টাইম আপনার দেশ শাসন করবে, রাজনীতি করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের তো উচিত ছিল যে তাদের সাথে একটা আন্তরিকতা তৈরি করে এই যে সংস্কার কিংবা এই যে বিভিন্ন নীতি গ্রহণ করছে সেটাকে আরো জনবান্ধব করা, আরো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে খোলাসা করা। সেটা না করে যদি তারা নিজের মতো করে করতে চায় সেটা তো বাস্তবায়ন হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা সেটা করছে। এখন কেন করছে সেটা হতে পারে যে ধরেন সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্সেস থাকে সব জায়গায় তাহলে তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবে না যেটা তারা চায়। আর তারা স্বাধীনভাবে কি করতে চায় যেটা রাজনৈতিক দলগুলো দেবে না, সেটি নিয়ে তো রাজনীতিবিদদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তারা যদি জনগণের জন্য আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিংবা এই সংকট থেকে উত্তরণের জন্য কাজ করতে চায় তাহলে তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে করবে। আর অন্য কিছু করতে চাইলে তাহলে তো রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে করবে, যার ফলে নির্বাচন ভোট নিয়ে আগে যতটা না আপনার গভর্নমেন্টের উপরে প্রেশার ছিল এখন কিন্তু প্রেশার আছে এবং সব মহলে আলোচনা আছে। আমরা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারটুকু গ্রহণ করা যায় সেটি অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কোথাও থেকে কোনো আরোপিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বিষয় আপনার বাস্তবায়ন করা যাবে না। সেজন্য আমরা জাতীয় ঐক্যমতের বিষয়ে জোর দিয়েছি। আর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার, সেটা সরকার আর 6 মাস থাকুক কিংবা 6 দিন থাকুক আর 6 বছর থাকুক, সেটা জাতীয় সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এই জায়গাটিতে আমরা শুরু থেকে জোর দিয়েছি। কিন্তু আমি খুব আশ্চর্যজনক দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে সরকারের মধ্যে কেন জানি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে আসলে কাজ করার একটা প্রবণতা আমরা অনেক দিক থেকে লক্ষ্য করি।